আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। এই যে এখন আপনারা দেখতেছেন যে রডটা সোজা করা হচ্ছে, এটা হচ্ছে একটি 500 রড, বাংলা এসে 500 রড বলে। আর আপনি এটাকে বলে 16 মিলি রড। হ্যাঁ, দোকানে বা অন্য জায়গায় 16 মিলি বেশিরভাগ বলে, আর আমরা বলি 500টা। হ্যাঁ, এই রডটা সোজা করবেন ভালোভাবে। বড় হ্যান্ডেল লাগবে এই রডটা সোজা করার জন্য, কারণ এই রডটা সোজা করতে একটু কষ্ট, দুইজন ছাড়া রডটা সোজা করা যায় না। আমি আপনাদেরকে একবারে রড সোজা করা এবং গ্রেড বিমের রড বাদাই করা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো। এই যে রডটা সোজা করার সময় কিন্তু অনেক সময় খেয়াল করবেন যে হ্যান্ডেল কিন্তু ভালোভাবে লাগাবেন, কারণ অনেক সময় এই যে বাড়ি দেওয়ার সময় কিন্তু অনেক সময় ছিটকে এসে পায়ে লাগাতে পারে। হ্যাঁ, এভাবে বাড়ি দিবেন, হ্যাঁ, উল্টায় উল্টায় একটু জোরে বাড়ি দিবেন, দেখবেন একবার স্ট্রেট সোজা হয়ে যাবে। আর রড যদি আপনি সোজা না হয় তাহলে কিন্তু আপনি রিং বাদাই করার সময় কষ্ট হবে, কারণ রড বাঁকা হলে এই জায়গায় রিংটা ভালোভাবে লাগবে না এবং চাপ দিয়ে ধরবে না রিংটা। আপনি এই চ্যানেলে সমস্ত ভিডিও পাবেন, ঠিক আছে, কনস্ট্রাকশন কাজের। আপনার একটা স্বপ্নের বাড়ি কিভাবে করতে হয় এটা আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে আপনারা অবশ্যই কিছু উপকার পাবেন। এই যে দেখেন, অবশ্যই গ্রেড বিমে এভাবে মাঠাম দিবেন। এই মাঠামটা 3 ইঞ্চি, অথচ বিমের সাইজ অনুযায়ী মাঠামটা হয়। হ্যাঁ, 10 ইঞ্চি বিম যদি হয়ে থাকে, রিং যদি 7 ইঞ্চি হয়ে থাকে, তো 3 ইঞ্চি 7 ইঞ্চি রিং মাঠামটা দিবেন। হ্যাঁ, এই মাঠামটা দিয়ে নিলে অনেক ভালো, কারণ ভূমিকম্প অনেক দিক দিয়ে সেফ হয়। এই যে দেখেন, আমরা কিন্তু রডগুলো সাজায় ফেলাইছি। হ্যাঁ, কারণ অনেক সময় নেই, যার জন্য দেখাইতে পারি নাই। আপনারা যদি বলেন কিভাবে সাজানো হয় বা সাজানো যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই যে যে রডগুলো আপনারা টেসে যে আপনারা আগে যে শর্ট কলম দেওয়ার পর রডগুলো আপনারা টেসে যে বাদাই করবেন। হ্যাঁ, শর্ট কলমের রড মানে কলমের রডের দুইটার ভিতর দিয়ে দুইটা রড যাবে, সব সময় জিনিসটা খেয়াল করবেন। হ্যাঁ, কারণ অনেকে কিন্তু একটা রড বাইরে একটা ভিতরে দেয় না, ঠিক আছে, এরকম হবে না। ঠিক আছে, শর্ট কলমের বা কলমের মেইন কলমের রডের ভিতর দিয়া, হ্যাঁ, দুইটা, ঠিক আছে, রডের ভিতর দিয়েই কিন্তু আপনার গ্রেড বিমের রড পড়বে। হ্যাঁ, সবসময় খেয়াল করবেন। আর স্বল্প সময় চিন্তা ভাবনা করতে মানে করবেন, জানে নিচে নিচে স্টেট 3টা রড দেওয়ার জন্য, আলবা যেটাই দেন নিচে একটু বেশি দিবেন, উপরে কম দিবেন। আর জয়েন্ট কোন জায়গায় দিবেন, আমি একজন মিস্ত্রি, আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে না, সামনের ভিডিওতে জয়েন্ট যে কোন জায়গায় দিবেন এটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, রড কিন্তু বাদাই করবেন কিভাবে। হ্যাঁ, ধরেন আপনি বিম টু বিম, এই বিম টু বিমে আপনারা, ঠিক আছে, হ্যাঁ, L4 ভাগে মাঝখানে, হ্যাঁ, 2 ভাগ একটু পাতলা হবে, আর যেরকম আপনার এই সাইডে, হ্যাঁ, 1 ভাগ বাই আর ওই পাশে L1 L2, এই জায়গায় আপনারা 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার অথবা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিবেন। আর আপনার এই যে মাঝখানে আপনারা 6 ইঞ্চি 7 ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন সেন্টার টু সেন্টার। এই বাড়িটির একটা প্ল্যান আছে, আমি আপনাদেরকে এই প্ল্যানটাও দেখাবো। ঠিক আছে, আপনাদেরকে যদি আপনারা যদি লাইক দেন, আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন আর আমার যদি পাশে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে যাব। যারা প্রবাসে আছেন এদেরকে অনেক স্বপ্ন, ঠিক আছে, একটা বাড়ি। আর যদি নিজের একটু ধারণা থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়ি করে ঠকবেন না। এই যে নিচে যে ইটটা দেখতেছেন, এই যে ইটটা কিন্তু আমরা 10 ইঞ্চি লাগছি, একদম পাক্কা 10 ইঞ্চি লাগবেন, কারণ গ্রেড বিমটা 10x10 দিবেন, দিতে পারেন, অথবা যদি একটু মজবুত চান 10x12, যদি এর চেয়ে মজবুত চান তাহলে দিবেন কি 10x15। গ্রেড বিম আপনারা যত মজবুত করতে চান অত সাইজ বাড়ায় দিবেন, কিন্তু 10 ঠিকই থাকবে। হ্যাঁ, আর মজবুত করার জন্য সবসময় রডের কাভারিং খেয়াল করবেন। রড জানি ইটেছে শাটারিং এর সাথে অথবা বাইরে জানি লাগে না থাকে, রড যদি ফাঁকা না থাকে, রড মাটিতে জানি না লাগে, কারণ এই কনস্ট্রাকশনের কাজের মেইন কাম হইল রড। হ্যাঁ, আপনার রড যদি আপনারা সেফটি যদি দিতে পারেন তাহলে আপনার কাজ ভালো হবে। আর ডালাই যে দিন দিব আমরা আপনাদেরকে ডালাইটা বলে দিব, কত একে আমরা ডালাই দিব। এই যে দেখেন, আমরা কিন্তু রড আমাদের জায়গায় বাদাই করা শেষ, ঠিক আছে, সম্পূর্ণ বাদাই করা শেষ। আমরা এক্সট্রা টপ দিছি। হ্যাঁ, যে জায়গায় লোড আছে এই জায়গায় আমরা মাঝখানে 3টা, ঠিক আছে, 500টা রড দিয়েছি। আর আপনার এটা হচ্ছে দোতলা বাড়ি। হ্যাঁ, মানে দোতলা ফাউন্ডেশন, আমরা একতলা করব। হ্যাঁ,
আমার ভিডিও দেখে যদি উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। হ্যাঁ, আর যে দেখেন বাদাইগুলো আপনাদেরকে দেখাতে পারতেছি না, টেসে সময় শর্ট, দেখেন কিভাবে বাদাই করা হচ্ছে। আপনাদেরকে কিভাবে বাদাই করা হয় আমি আপনাদেরকে দেখাবো। আর এই গ্রেড বিমটা সম্পূর্ণ এক চাটায় ডালা হবে, মানে এক লেভেলে থাকবে, বিমটা এক লেভেলে থাকবে। মানে অনেক সময় কিন্তু আছে যে সাইডের দিক দিয়ে এক লেভেল করে মাঝখানে ইট বাসাবার জন্য ওটা আরেক লেভেল করে। হ্যাঁ, এটা না, এটা এই সিস্টেম না, এটা হচ্ছে সমস্ত হ্যাঁ গ্রেড বিম, যে যে জায়গায় গ্রেড বিম হইব সব এক লেভেলে হবে। হ্যাঁ, কারণ এটাই সবচেয়ে ভালো এবং সবচেয়ে থেকে মজবুত হয়। হ্যাঁ, অনেকে কিন্তু টাকা বাঁচানোর জন্য গ্রেড বিম হ্যাঁ 2 লেভেলে করে, এই জিনিসটা করা যাবে না এবং এই জিনিসটা করা ভালো না, এই জিনিসটা অনেক ক্ষতি। আপনারা চেয়েছেন আর যারাই ফাউন্ডেশন নেন অবশ্যই টেসে 500টা রড অন্তপক্ষে 4টা দিবেন, কারণ 12 মিলি রড দিয়া অথবা 400টা রড দিয়া ফাউন্ডেশনের কাজ করে টেসে, অথচ একতলা দুতলা ফাউন্ডেশনের কাজ করে, এই কাজগুলো করা ভালো না, এটি রিস্ক থাকে। আর 500টা রড যদি আপনার 4টাও দেন তাহলে অবশ্যই আপনাদের কাজটা মজবুত হবে। যে দেখেন বাদটা কি বাদাই করে কিভাবে, দেখেন এভাবে চারদিক ঘুরাইয়া একবারে সুন্দর করে এভাবে বাদাই করবেন, কারণ রড কিন্তু যদি বাদাই করেন যে এত সুন্দর করে বাদাই করতে হবে জানি আপনার ঠেসে জানি রডটা ফাঁকা না থাকে। যে দেখেন একবারে হ্যাঁ একবারে সুন্দরভাবে রডটা বাদাই করবেন। হ্যাঁ, জানি রডটা কোনো ধরনের ঠেসে ফাঁকা না থাকে, কারণ জাম্পিং জানি না করতে পারে, লুজ জানি না থাকে, বুঝছেন? এটাই যে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়। আর যে বাদাই যে করবেন যে মাপ দেওয়া থাকবে মাপে সেন্টার টু সেন্টার মাপ দিয়ে নেবেন, কারণ যদি প্ল্যান দেখে করেন তাহলে অবশ্যই প্ল্যানে থাকে সেন্টার টু সেন্টার কত থাকে। হ্যাঁ, L4 এর ভিতরে হ্যাঁ L1 এ কত থাকে, হ্যাঁ অথবা L2 এ কত থাকে, অথবা মাঝখানে কত থাকে। হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর যারা বান দিবেন দুইটা তার নিয়ে নেবেন, দুইটা গুণা তার নেবেন, কারণ একটা দিয়ে কিন্তু দিলে মজবুত হবে না। আর হাইকার বান চলবে না, এই জায়গায় কোনো হাইকার বান চলবে না। যে দেখেন আমার এক মিস্ত্রি সে বাদাই করে আপনাদেরকে দেখাচ্ছে বান দিয়া, আপনারা সেম এভাবেই বান দিবেন, তাহলে কাজটা মজবুত হবে এবং শক্ত হবে।